দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। দাদা, আজকে সম্প্রীতির উৎসব এবং এই উৎসবের দিনকে আজকে আপনি বরানগরের এখানে দাঁড়িয়ে সবাইকে সম্প্রীতির বন্ধনে আজকে বেরিয়ে দিচ্ছেন, কি বলবেন, কেমন লাগছে আজকের দিনটাকে? সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবার জন্য এই পবিত্র দিনে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী আর আমরা যারা পুরুষ কর্মী সবাই একত্রিত হয়ে অন্তরের বন্ধনকে আমরা ঐক্যবদ্ধ রাখবার লক্ষ্যকে সামনে রেখে রাখি বন্ধন আজকে নয় বহুকাল ধরে করি। আর আজকের এই দিনে আরও ভালো লাগে, অনেক মুসলিম আমাদের দলীয় কর্মীরা আমাদের বোনেদের হাত থেকে আমাদের রাখি নিয়েছে। তার মানে আমরা সাম্প্রতিক সম্প্রীতিকে বজায় রাখবার লক্ষ্যকে সামনে রেখে আমরা মানুষের কাছে বার্তা দিলাম। আরও বড় কথা হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। এই বঙ্গভঙ্গ আন্দোলনে হয়ে যাওয়ার পর পশ্চিমবাংলার তৎকালীন অবিভক্ত বাংলার মানুষেরা দিশেহারা হয়ে গেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বয়োবৃদ্ধ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে হেঁটে বাগবাজার থেকে জগন্নাথ ঘাট হাওড়া পর্যন্ত রাখি বন্ধনের মধ্যে দিয়ে এই ব্রিটিশের পৈশাচিক ঘোষণার বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা তখন দেখলাম এই রাখি বন্ধনের পর আর কিন্তু বাংলা ভাগ হয়নি। এই যে 1905 সালে যেরকমভাবে বঙ্গভঙ্গ হয়েছিল, যেভাবে একতার মধ্যে সবাইকে বেঁধে দিয়েছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামী, আবারও একই দৃশ্য কিন্তু এখন 2025 সালে কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্গকে ভঙ্গ করার চেষ্টা করছে এবং বাংলা ভাষাকে অপমাননা করছে। যে বাংলা ভাষার ঐতিহ্য যুগে যুগে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনটা দেখে কী বলবেন আগামী দিনে? পশ্চিমবাংলায় থেকে কেউ যদি বাংলা ভাষাকে অচ্ছুত বলে, সে আজও কোন সম্প্রদায়ের লোক আমাদের জানা নাই। আমার মনে হয় নিজেদের কবর নিজেরা খুঁড়ে ফেলছে। অতএব আর ভোটে দাঁড়িয়ে রেজাল্টের আশা করার তাদের আর মনে হয় প্রয়োজন নেই। তারা ইতিমধ্যেই একেবারে হেরে পর্যাদুষ্ট হয়ে গেছে। বনগাছিকে বলবো, এই সমস্ত পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে যা দেখছেন, বাংলাভাষী মানুষদের বাইরে থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে। তার মানে বাংলাভাষী লোকেদের অপমান করছে। এই বাংলাভাষী প্রত্যেক মানুষের কাছে বলবো, প্রত্যেক সম্প্রদায়ের কাছে বলবো, বাংলার কৃষ্টি ও সংস্কৃতি যা ভারতবর্ষের ইতিহাসের প্রথম পাতায়, আর সেই কৃষ্টি সংস্কৃতিকে যারা ধ্বংস করার চেষ্টা করছে, আগামী নির্বাচনে যেন তারা নির্মূল হয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সম্প্রীতির বন্ধনের ডাক দিয়েছিলেন, শান্তির বন্ধনের ডাক দিয়েছিলেন। যখন বঙ্গভঙ্গ আইনায় হচ্ছিল সেই সময় তিনি বাংলাকে ধরে রাখতে চেয়েছিলেন ভালোবাসার বন্ধনে। সেই জন্যে তিনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে আহ্বান জানিয়েছিলেন এই রাখি বন্ধনের জন্য, এবং সেটা তখন থেকে আমরা সকলে পালন করি। এবং এটা আমার দ্বিতীয় বছর বরানগরে সকলকে নিয়ে এইভাবেই সম্প্রীতি, ভালোবাসা, ঐক্যের বন্ধনেই আমি বেঁধে রাখতে চাই। ঐক্যকে খণ্ডন করতে চাইছে কিছু বিরোধী দল, সেখানে আজকে কি বলবেন? আজকের দিনে দাঁড়িয়ে তো এই জন্যই আমাদের এই বার্তা যে আমরা এই একই সুতোর মধ্যে বাংলার মানুষকে সবাইকে আমরা সম্পর্কের বন্ধনে সুরক্ষার প্রতীক হিসেবে আমরা বাঁধবো এবং একে অপরকে সুরক্ষা দেওয়া, একে অপরের হয়ে লড়াই করা, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা, বাংলা ভাষার জন্য, বাংলার জন্য, এটাই আমাদের আজকের শপথ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখি পূর্ণিমার। সবাই ভালো থাকুন, ভাইরা, দিদিরা, সবাইকে ভালোবাসার অনেক শুভেচ্ছা।